প্রিয় দর্শক, ভাবুন তো একজন মানুষ ১৪০০ বছর আগে এমন সব ঘটনার কথা বলছেন যা তখন কল্পনাতেও আনা যায়নি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন দুই মহাশক্তিশালী সাম্রাজ্যের পতনের, যাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ছিল না কারো। তিনি বলেছিলেন এমন এক সময়ের কথা যখন খালি পায়ের মরুভূমির বেদুইনরা আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মাণ করবে। আর আজ আমরা সেই ভবিষ্যৎবাণীগুলোকে বাস্তব রূপে দেখছি আমাদের চারপাশে। তিনি সেই মহামানব যিনি আল্লাহর রহমত হিসেবে এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য, যিনি বন্ধ করেছিলেন অন্যায়, বৈষম্য, রক্তপাত আর অশান্তির সব দরজা। তিনি হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন। আজ আমরা দেখব এমন 10টি ভবিষ্যৎবাণী যেগুলো সময়ের পরিক্রমায় অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তবে তিনি নিজে থেকে অদৃশ্য জ্ঞান জানতেন না। সব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত মুজিজা, যা তার নবুয়ত ও সত্য বার্তার অন্যতম স্পষ্ট নিদর্শন। রোম ও পারস্যের বিজয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নিপীড়িত ছিলেন, তখনও তিনি সাহাবীদেরকে বিশ্বের দুই পরাশক্তি রোম ও পারস্য সাম্রাজ্যের পতন এবং মুসলমানদের হাতে তাদের সম্পদ আসার সুসংবাদ দেন। হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াগলুবু মা জুইয়ালি মিনহা। অর্থাৎ, নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন এবং আমাকে এর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে। আর যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে ততটুকুতে অচিরেই আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। তার ইন্তেকালের মাত্র কয়েক বছরের মধ্যেই তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলমানদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং রোমানদের প্রধান প্রধান এলাকা যেমন শাম, সিরিয়া, ফিলিস্তিন ও জর্ডান মিলে যেটা গঠিত এবং মিশর বিজয় হয়। খেলাফতের মেয়াদ। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তারপর খেলাফত বা আদর্শ শাসন থাকবে মাত্র ৩০ বছর। এরপর শুরু হবে রাজতন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়ত থাকবে তোমাদের মধ্যে আল্লাহ যতক্ষণ ইচ্ছা করবেন, তারপর তিনি তা উঠিয়ে নেবেন। তারপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী থাকবে। তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। তারপর হবে হানাহানিপূর্ণ রাজত্ব। এর ঠিক ৩০ বছর পরেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের যুগের সমাপ্তি ঘটে এবং মুসলিম বিশ্বে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু হয়। এটি এমন একটি নির্ভুল সময়সীমা ছিল যা শুধু আল্লাহ তাআলাই জানাতে পারতেন। নির্দিষ্ট সাহাবীদের শাহাদাত। তিনি তার অত্যন্ত প্রিয় সাহাবীদের শেষ পরিণতি সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আফসোস আম্মারের জন্য, তাকে একটি বিদ্রোহী দল হত্যা করবে। পরে সিফফিনের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল হত্যা করে। এই ভবিষ্যৎবাণী ঘটনার সত্যতা প্রমাণ করে এবং সেই সময়ের সাহাবীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছিল। বাইজেন্টাইনদের পুনরুত্থান। কোরআনের সূরা রোমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পারস্যদের কাছে পরাজিত হওয়ার পর রোমানরা, বাইজেন্টাইনরা আবার অল্প দিনের মধ্যে বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলেন, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। অর্থাৎ, রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, কিন্তু তারা তাদের পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে কয়েক বছরের মধ্যেই। এর 10 বছরের মধ্যেই রোমানরা পারস্যকে পরাজিত করে। এই ভবিষ্যৎবাণী সেই সময়ের জন্য ছিল এক বিশাল বিস্ময়, যা পরে সত্য প্রমাণিত হয়। উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা। কিয়ামতের আগে কি কি নিদর্শন প্রকাশ পাবে সেই ব্যাপারে বলতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তারাল হুফাতাল উরাতাল উলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। অর্থাৎ, যখন তোমরা দেখবে খালি পায়ের বস্ত্রহীন মেষপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, তখন কিয়ামতের অনেক নিদর্শন প্রকাশ পাবে।
১৪০০ বছর আগে আরবের মেষপালকদের দ্বারা এত উঁচু ভবন তৈরি করার কথা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু আজ তেল সমৃদ্ধ আরব দেশগুলোতে বিশ্বের সর্বোচ্চ ভবন তৈরির প্রতিযোগিতা চলছে। এটি কেয়ামতের এক সুস্পষ্ট নিদর্শন। সুদের ব্যাপকতা। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, এমন এক সময় আসবে যখন সুদ বা রিবা সর্বত্র ছড়িয়ে পড়বে। যে ব্যক্তি সুদ খাবে না তার কাছেও এর ধূলিকণা পৌঁছে যাবে। বর্তমানে বিশ্ব অর্থনীতি, লেনদেন এবং ব্যক্তিগত জীবনে সুদের প্রভাব থেকে মুক্ত থাকা প্রায় অসম্ভব। এটি আমাদের অর্থনীতির একটি অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ কোনো না কোনোভাবে সুদী লেনদেনে যুক্ত হয়ে যাচ্ছে। পরিধান করেও উলঙ্গ নারী। জাহেলি যুগে এসে নারীদের অধিকার নিয়ে কাজ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে নারীদের অশ্লীলতা নিয়ে তার অনুসারীদের সতর্ক করে গেছেন। তিনি বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, অর্থাৎ কিয়ামতের আগে এমন একদল নারীর আবির্ভাব হবে যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে। তারা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করবে এবং অন্যের প্রতিও আকৃষ্ট হবে। আজকের সমাজে পোশাকে শরীর ঢেকে রাখা সত্ত্বেও তা আকর্ষণীয় ও দৃষ্টিকটুভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শন করে। এই ভবিষ্যৎবাণী যেন বর্তমান ফ্যাশন ট্রেন্ডকেই তুলে ধরে। হত্যার সংখ্যা বৃদ্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম নিদর্শন হিসেবে হার্জ বা ব্যাপক হত্যাকাণ্ডের কথা বলেছিলেন। মানুষ জানবে না কেন হত্যা করছে এবং নিহত ব্যক্তিও জানবে না কেন সে মারা গেল। বর্তমান সময়ে আমরা দেখছি উদ্দেশ্যহীন সহিংসতা, সন্ত্রাসবাদ এবং গণহত্যার কারণে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই খুনি বা ভিকটিম জানে না এর পেছনের মূল কারণ কি। ফোরাত নদীর উন্মোচন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর একটি সোনার পাহাড় বেরিয়ে আসবে, যা নিয়ে মানুষ যুদ্ধ করবে এবং বেশিরভাগ মানুষ মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা ৯৯ জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে ফুরাত নদী দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং এর তলদেশ উন্মোচিত হচ্ছে। যদিও সোনার পাহাড় এখনও বের হয়নি, তবে এই নদীপথকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। মসজিদে বিলাসিতা। আমরা বর্তমানে মদিনায় যে মসজিদে নববী দেখি তা প্রথম নির্মিত হয়েছিল খেজুর গাছের খুঁটি ও উপরে খেজুর পাতা দিয়ে বানানো ছাউনি দিয়ে। তা এখন যুগে যুগে সংস্কার করে এখন পরিণত হয়েছে বিশাল মসজিদে। সারা বিশ্বেও অনেক বড় বড় মসজিদ আমরা দেখতে পাই। ভবিষ্যতে কেমন হবে আমরা জানি না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, অর্থাৎ লোকেরা মসজিদে পরস্পরের মধ্যে নির্মাণ ও কারুকার্য নিয়ে গর্ব না করা পর্যন্ত কিয়ামত হবে না। বর্তমানে অনেক মসজিদকে বহিরাগত সৌন্দর্যের দিক দিয়ে প্রাসাদ বা বিলাসবহুল ভবনের মতো বানানো হলেও এর ভেতরের ইবাদতের গুণগত মান কমে যাচ্ছে। জুমার নামাজে অনেক বড় জামাত দেখা গেলেও ৫ ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজের সংখ্যা দেখা যায় খুবই কম। আমরা আমাদের জীবনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বহু ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখলাম। এটি কেবল ইতিহাস নয়, এটি মুমিনদের জন্য এক বিশাল বার্তা। এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে তিনি আল্লাহর সত্য নবী ছিলেন। যারা তার নবুয়ত নিয়ে সন্দেহ পোষণ করে তাদের জন্য এই ঘটনাগুলোই যথেষ্ট প্রমাণ। যে নবী এত নির্ভুলভাবে অতীত ও ভবিষ্যতের কথা বলতে পারেন, তার দেয়া অন্যান্য নির্দেশনাগুলো, যেমন জীবনের সঠিক পথ, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এগুলো কি আমরা উপেক্ষা করতে পারি? আমাদের সমাজে যখন একের পর এক ফিতনা বা খারাপ সময় আসছে, তখন আমাদের করণীয় হলো তার দেখানো পথে ফিরে আসা। আসুন আমরা তার সেই ভবিষ্যৎবাণীগুলোকে শুধু জ্ঞান হিসেবে না দেখে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করি, নিজেদের ঈমানকে মজবুত করি এবং কিয়ামতের জন্য প্রস্তুত হই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।